হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে প্লাজো প্যান্ট কাটিং করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি আর এরকমভাবে 4 পার্টে পার্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এক সাইডে আছে খোলা সাইড আর আমার দিকে আছে জোড়া সাইড। এবার এই জোড়া সাইডের দিকে আমি 4 ইঞ্চি বরাবর উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে দেব এবং এটা পুরোটা মুড়িয়ে ভেতর দিকে ঢুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভেতর দিকে করে নিয়েছি। এবার এখানে আমি দুটো পিন আটকে দেবো যাতে কাপড়টা সরে না যায়। এবার আমরা 2 ইঞ্চি বরাবর ওপর থেকে দাগ দিয়ে দেব। এই 2 ইঞ্চিটা আমরা নিয়েছি কোমরের বেল্টের জন্য। দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা পুরো মাপটা নেওয়া শুরু করব। এখানে যে বেল্টের দাগটা দিয়েছি এখান থেকে এবার আমি আমার কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের মাপ নেওয়ার জন্য হিপ সাইজ যত আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে তার 4 পার্ট নিয়ে নেব এবং 2 ইঞ্চি লুজিং নিয়ে নেব। আমি এখানে 11 ইঞ্চি নিয়েছি। এবার আসনের মাপটা নিয়ে নেব। আসনের মাপ নেওয়ার জন্য হিপ সাইজের সাথে 2.5 ইঞ্চি অ্যাড করে নেব এবং 11.5 ইঞ্চি দাগ দিয়ে দেব। আমি দাগ দিয়ে দিয়েছি। এবার সোজাসুজি একটা লাইন টেনে নেব। এবার রাউন্ড শেপটা দেওয়ার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব। যদি আপনারা হেভি সাইজের জন্য বানান তাহলে 3 ইঞ্চি নিতে পারেন। এবার এই কোণ বরাবর আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব এবং রাউন্ড শেপটা দিয়ে দেব। দেখুন আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পুরো লেন্থটা নিয়ে নেব। আমার টোটাল লেন্থ আছে 34 ইঞ্চি। এটা কিন্তু বেল্টের 2 ইঞ্চি বাদ দিয়ে নিয়ে নিতে হবে আর তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমি 35 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমরা যে রাউন্ড শেপটা দিয়েছিলাম ওই রাউন্ড শেপটা থেকে কোণাকুণিভাবে নিচ পর্যন্ত আমি দাগ টেনে নেব। দেখুন দাগটা টানা হয়ে গেছে। এবার নিচের দিকে 1 ইঞ্চি মতো শেপ দিয়ে দেব। এবার আমি অপর দিকে যে 4 ইঞ্চি মতো কাপড় ভেতর দিকে মুড়িয়ে রেখেছিলাম সেটা বের করে নেব এবং আমরা যে উপরে বেল্টের দাগটা দিয়েছি ওপর থেকে নিচ পর্যন্ত কোণাকুণিভাবে একটা দাগ টেনে নেব। দেখুন টানা হয়ে গেছে। এবার আমি এটা পুরোটা কাটিং করে নেব আর এর দিকেও নিচের দিকে 1 ইঞ্চি মতো শেপ দিয়ে দেব। এবার পুরোটা খুব ভালোভাবে আমি কাটিং করে নেব। দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে কাটিং করা হয়ে গেছে। তো এখানে 4টে পার্ট বেরিয়েছে। আমি ফ্রন্ট আর ব্যাক একসাথে কাটিং করেছি, তো দুটো আমি ফ্রন্টের জন্য ব্যবহার করব আর দুটো ব্যাকের জন্য। প্রথমে আমি দুটো পার্ট আলাদা করে নেব। এবার কাপড়ের সোজা সাইডটা ভিতর দিকে রেখে আসনটাকে মিলিয়ে রাখবো এবং এই আসনের সাইডটা পুরোটা সেলাই করে নেব উপর থেকে নিচ পর্যন্ত। ঠিক একইভাবে যে অপর দুটি পার্ট ছিল সেই দুটি পার্টকেও আসনের সাথে আসনটা মিলিয়ে রাখবো এবং স্টিচ করে নেব। দেখুন আমার দুটো পার্টের আসন খুব সুন্দরভাবে স্টিচ করা হয়ে গেছে। এবার যে মাঝখানের অংশটা আছে মাঝখানের অংশটা দুটো পার্টের সাথে খুব ভালোভাবে মিলিয়ে রাখবো। এবার এই মিডিল পোর্শনটা থেকে নিচ পর্যন্ত দুদিকেই সেলাই করে নেব। এখন আমি সেলাই করে নিয়েছি। এবার যে দুই ধার আছে দুই ধারটাও ভালোভাবে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি যে বেল্টের জন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম সেটাকে এরকম ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। অবশ্যই 1/2 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করবেন। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আর আমি এখানে 1/2 ইঞ্চ ফাঁকা রেখেছি ইলাস্টিক লাগানোর জন্য।
এবার যে নিচের ঘেরের দিকেরটা আছে সেটাও আমি ডাবল ফোল্ড করে এভাবে সেলাই করে নেব। পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে। আর আমি ইলাস্টিকটাও এখানে লাগিয়ে নিয়েছি। দেখুন এটা হচ্ছে আমার প্লাজোর ফাইনাল লুক। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।